বাবা চলুন এর আদম বাবা জন্মটা পরিবর্তন হতে হতে হযরতে আব্দুল মুতাল্লিবের কপালে জোরে কান্না সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিবের কপালে যখন নূরে মুহাম্মাদি বাবা যখন ছিল বেরাদার মুজাসসামানি কিরাম, আব্দুল মুতাল্লিব বাবা কাবা শরীফের চাতালে বাবা আরাম করতেছেন। আরাম করতে 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 বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্দুল মুতাল্লিবকে বলছো, গো আব্দুল মুতাল্লিব, ও গো আব্দুল মুতাল্লিব, তুমি আবু জমজম চালু করো। এই পিপিটা একটু ঘুরে একটু কমাতে বলেন তো বাবা। মুসলমান এ সোনা মানিকেরও যখন বাবা হযরতে আব্দুল মুতাল্লিব স্বপ্ন দেখল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো গো আমার আল্লাহ, ও গো আল্লাহ, আপনি আমাকে বলতেছেন আবু জমজম চালু করার জন্য, কিন্তু আবু জমজম পাবো তো পাবো কি করে? বেরাদর ইসলাম মুজাসসামানি কিরাম, এ সোনা মানিকেরও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আব্দুল মুতাল্লিব, সকাল বেলাতে যাও, যাবার পরে তুমি জমজম চালু করবে। বলে কোথায়? বলে একটা কাক আসবে, ওই কাক যেন ঠোঁট দিয়ে যে জায়গাটা ঠোকরাবে ওটাই হবে আবু জমজম চালু। ধরে এটা কি হবে? আবু জমজম চালু হবে। সকাল হলো, বড় বেটা হারিস করতে, বেটা একটা কোদাল নাও, বলে কোথায় যাবা? বলে আবু জমজম চালু করতে যাবো। জোরে বলেন। দুই বাবাতে বাবা কোদাল নিয়ে যখন আবু জমজম চালু করার জন্য বাবা একজন নয় দুজন বাবা অনেকক্ষণ পর যাওয়ার পরে একটা কাক যেন একটা জায়গাতে আপনার ঠুকরাতেছে বাবা, সেই জায়গাতে আপনার করতে শুরু করলো। করতে 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 বাবা যখন বাবা মাটি উঠে উঠে পালা দিয়ে দিয়েছে, আবু জমজম কিন্তু বাবা ধরে পাওয়া যায় না। বেরাদর ইসলাম মুজাসসামানি কিরাম, আপনার প্রথম দিন বাড়িতে ঘুরে আসলো। ঘুরে আসার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আবার স্বপ্নতে বলতেছো, গো আব্দুল মুতাল্লিব, তুমি আবু জমজম চালু করো। তখন হযরত আদম আপনার কিনা আব্দুল মুতাল্লিব বলতেছে, বলে আল্লাহ গো, আমি তো আবু জমজম চালু করার জন্য গেছিলাম, আমি করে করে মাটি পালা দিয়ে দিয়েছি, তবু আবু জমজম চালু করতে পারি নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আব্দুল মুতাল্লিব, আজকে তুমি যাও, যাওয়ার পরে দেখবা যে জায়গাটা করেছো ওই জায়গাতে একটা কাক বসবে, ওই জায়গাতে তোমরা করতে লাগবা। আবার যখন সকাল হলো, বড় বেটা হারিসকে নিয়ে বাবা যখন আসলো, আসার পরে বাবা যে আবার করলেন, বাবা দ্বিতীয়বার আবু জমজম পাওয়া গেল না। দ্বিতীয়বার করলেন, আবু জমজম পাওয়া গেল না। এখন আব্দুল মুতাল্লিব বলছেন, লাগো আবু জমজম আছে, তা আছে কোথায়? এখানে কাক বসছে, এখানে এসে ঘুরতেছি, ব্যাপারটা কি? তিনি আবার বাড়ির দিকে যাবেন, কিন্তু কাবা শরীফের কাছে আব্দুল মুতাল্লিব গেলেন। কাবা শরীফের গেটটাকে ধরে বলছে, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমার একটা বেটা, কিন্তু আল্লাহ গো আল্লাহ, আমি কাবা শরীফের গেট ধরে বলতেছি আমি আবু জমজম নিশ্চয় চালু করব, কিন্তু আল্লাহ আমাকে 10টা বেটা দান করতে হবে। আল্লাহ গো, তুমি যদি আমাকে 10টা বেটা দান করো, আমি 10টা বেটার ভিতরে একটা সন্তানকে আপনার রাস্তায় কুরবানি করব। জোর বলেন, কুরবানি করব। এই মানুষটা বাবা আব্দুল মুতাল্লিব আপনার মেনে নিল। মেনে নেওয়ার পরে বেরাদর ইসলাম মুজাসসামানি কিরাম, মেনে নেওয়ার পরে বাবাজি তিনি আপনার বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে বাবাজি আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা তৃতীয় নাম্বার স্বপ্নতে বলতেছে, বলো গো আব্দুল মুতাল্লিব গো, আজকে তুমি যাবা, যাওয়ার পরে ওই জায়গাটা বিসমিল্লাহ বলে করবা। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও,
আব্দুল মুত্তালিব তিনার বড় বেটা হারিসকে নিয়ে বাবা আবার সকাল বেলাতে বেরিয়ে গেলেন। এদিকে আব্দুল মুত্তালিব বলতেছে গো বড় বেটা হারিস, এখন তুমি করতে লাগো, বাবা যে দুইবার করেছে সে যেন এলে গেল। আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস যেন আপনার শরীরটা ক্লান্ত হলো। এবার বেরাদুল ইসলাম মাদার সামানে কেরাম আব্দুল মুত্তালিব বলছে বেটা তুমি আরাম করো, এবার আমাকে দাও। এবার আব্দুল মুত্তালিব বিসমিল্লাহ বলে একটা কোদালের বাড়ি দিয়েছে। আল্লাহর কি কুদরত, বাবা সোনার মূর্তি বানাতেছে। ওই সোনার মূর্তি ঘোড়ার মোড়া সরস্বতী বাবা আর কত রকমের থালা, সোনার থালা উঠতে লাগলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আব্দুল মুত্তালিব এটাই হবে আবু জামজাম। বেরাদুল ইসলাম মাদার সামানে কেরাম কেন জানেন বাবা আবু জামজামটা চালু হয়েছিল কবে? কি গো এই আবু জামজামটা কে চালু করেছিল সর্বপ্রথমে? কি গো জানা নাই? জি ইসমাইলের পায়ের তলাতে পানি জারি হয়েছিল, ওটাই ছিল আবু জামজাম। কিছু কাফেরের দলেরা কিছু সোনা মোনা ফেলে এই হাবড়ি জাবড়ি ফেলে এই আবু জামজামকে বন্ধ করে রেখেছিল। আবার আব্দুল মুত্তালিবের জামানাতে কি হলো? চালু হলো। ওটি থাকতে যে বাবা যেমনই আপনার তিন বাড়ি দিয়েছে বেরাদান ইসলাম আবু জামজামের পানি বাবা চালু হয়ে গেল। জোরে আবু জামজামের পানি বাবা চালু হয়ে গেল। বেরাদান ইসলাম মাদার সামানে কেউ সমস্ত মক্কাবাসীরা আব্দুল মুত্তালিবকে জানো বাবা সম্মান দিয়ে কথা বলতে লাগলো, সবাই আপনার ভালোবাসতে লাগলো, তিনার কথা মতো আপনার সবাই চলতে লাগলো। এরকম ভাবে এক নয় দু নয় বাবা বহুদিন পরে আব্দুল মুত্তালিবের একটা নয় দুটো নয় বাবা 10টা সন্তান হলো। বহুদিন পর 10টা সন্তান হলো। সন্তান হওয়ার পরে বেরাদুল ইসলাম আব্দুল মুত্তালিব কিন্তু বাবা তিনি চাতালে শুয়ে আছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটা দোয়া করতে চাই। আল্লাহ গো আমি কাবা শরীফের মোতাওয়াল্লি আমার একটা নয় দুটো নয় 10টা বেটা হয়ে গেছে। আল্লাহ গো আপনার কাছে আমি যেটা চেয়েছি আল্লাহ তুমি সেটাই দিয়েছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদার সামানে কেরাম এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার সন্ধ্যাবেলাতে আপনার আরাম করতে আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার স্বপ্ন বলতেছে ও গো আব্দুল মুত্তালিব আমার রাস্তায় তুমি কুরবানি করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকাল বেলাতে উঠে বেরাদুল ইসলাম মাদার সামানে কেরাম সকাল বেলাতে উঠে বাবা সে স্বপ্নটা দেখার পরে কোনো গুরুত্ব দিল না বাবা। আবার দ্বিতীয় দিন আব্দুল মুত্তালিব শুয়ে আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আব্দুল মুত্তালিব তুমি কুরবানি করো। বাবা যে তৃতীয়বার যখন স্বপ্নটা দেখা হয়ে গেল বেরাদুল ইসলাম মাদার সামানে কেরাম ইসলামানি কেরাম এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি 10 বেটাকে ডেকেছে ও বেটা তোমরা শোনো গো শোনো আমি আল্লাহর কাছে একটা মানত মেনেছিলাম। বলতে কি মানত? বলে বেটারা গো আমি বলেছিলাম আমার যদি 10টা বেটা হয় 10টা বেটার ভিতরে একটা বেটাকে আল্লাহ তোমার রাস্তায় কুরবানি করব। ওগো আমার বেটারা বলো তোমরা 10 ভাইয়ের মধ্যে কে আল্লাহর রাস্তায় কুরবানি হবা? ভাই সব 10 ভাই বলতে লাগলো বলে ওগো আব্বা জানো আমি কুরবানি হব, আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। এ বলছে আব্বা গো না আমাকে নিয়ে চলো, এ বলছে আব্বা গো না আমাকে নিয়ে চলো। আব্দুল মুত্তালিব বলতে চায় আমার বেটারা তবে শুনো গো তোমরা তো 10 জন ভাই, 10 জন ভাইয়ের মধ্যে 9 জন তোমরা বিয়ে করে নিয়েছো। এখন কিন্তু ছোট বেটা আব্দুল্লাহ বিয়ে করে নাই, আমি ছোট বেটা আব্দুল্লাহকে কুরবানি করতে নিয়ে যাব। 9 জন ভাই বলছে আব্বা গো না আমরা ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। বলে কেন গো? বলে আব্বা গো আমরা ছোট ভাই আব্দুল্লাহ
আব্দুল্লাহকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও কোনো মতে বাবা আপনা দিতে চাই না। আব্দুল মুত্তালিব বলতেছে বেটা তাহলে এক কাজ করো, চল একটা লটারি করি বেটা, লটারি করি এবং বাবাজি 10 বেটার নামে বাবা লটারি করা হলো। লটারি করার পর বাবাজি বেটাদের কি বাবা তুলতে বলতেছে, বলো গো বেটারা শোনো শোনো, যার নাম উঠবে আমি তাকেই কুরবানি করতে নিয়ে যাব। এদিকে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম আব্দুল্লাহর বাবা আপনার সিঁড়ি পেয়েছে, আপনার কিনা চিড়িতে আপনার নাম উঠলো, বলে বেটারা গো দেখো আমার ছোট বেটা আব্দুল্লাহরই নাম উঠতেছে, আল্লাহ তাকে পছন্দ করেছে, আমি ছোট বেটা আব্দুল্লাহকে কুরবানি করতে নিয়ে যাব। নয় বেটা বলছে আব্বা গো আমরা ছোট ভাই আব্দুল্লাহকে খুব ভালোবাসি, আপনি আর একবার লটারি করুন। আবার দ্বিতীয়বার লটারি করলো, দ্বিতীয়বার আব্দুল্লাহর নাম উঠছে, বলে আব্বা গো দুবার তো হলো, আর একবার করেন। 3 বারে বেলাতে বাবা আব্দুল্লাহর নাম উঠলো। বেটা গো তোমরা কেউ বাধা দিও না, আমার আল্লাহ মনে হয় পছন্দ করেছে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম সকাল বেলাতে আব্দুল্লাহকে বাবা নিয়ে যাবে কুরবানি করতে। এদিকে সমস্ত মক্কাবাসীরা বলতেছে গো আব্দুল মুত্তালিব আপনার ছোট বেটা আব্দুল্লাহকে এত সকাল সকাল কথা নিয়ে যাচ্ছেন। এখন আব্দুল মুত্তালিব বলছে গো গ্রামবাসীরা তোমরা শোনো, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম আমার ছোট বেটা আব্দুল্লাহকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম সমস্ত মক্কাবাসীরা বলছে আব্দুল মুত্তালিব আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না, আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না, দেব না। বাবা সমস্ত মানুষেরা বলতে লাগলো বলে আব্দুল্লাহ কুরবানি হতে দেব না, বলে না আল্লাহ পাক আল্লাহ তাআলা পছন্দ করেছে, আমি তারই জন্য তাকে কুরবানি করব। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম সমস্ত মক্কাবাসীরা বলতে লাগলো এক কাজ করুন, আমাদের পাশের এলাকাতে একজন আছে রাহিব, তার কাছে আমরা পরীক্ষা করব, তারপরে কুরবানি কথা ভাববো। রাহিবের কাছে নিয়ে গেল, নিয়ে যাবার পরে বলতে জগ রাহিব আমার ছোট বেটা আব্দুল্লাহর 3 বারে লটারিতে নাম উঠেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মনে হয় পছন্দ করেছে, এখন গ্রামবাসীরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেবে না। এখন আব্দুল মুত্তালিব বলছে ওগো মক্কাবাসীরা তোমরা আব্দুল্লাহকে কুরবানি হতে কেন দিবে না? তখন গ্রামবাসীরা বলছে হুজুর গো আমরা এই কারণ জন্য দিব না, আমরা সকালে যখন ব্যবসাতে যাই, আমরা যেদিন আব্দুল্লাহর মুখখানা দেখে যাই সেদিন ব্যবসায় লাভ হয়, আর যেদিন দেখে যাই না সেদিন ব্যবসায় একটাও লাভ হয় না। তারই জন্য আমরা ছোট এই আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দিব না। আপনি রাহিবের কাছে চলুন, যদি 100 উট লাগে 200 উট লাগে তবুও দিব, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। জোরে বলে। এখন রাহিবকে বলা হলো এক কাজ করেন, একটাতে লেখেন 20টা উটের নাম আর একটাতে লেখেন আব্দুল্লাহর নাম, ডাবল লটারি করতে যে বাবা আব্দুল্লাহর নাম উঠলো, আবার বাবাজি 20টা জায়গাতে আপনার 40টা উট লেখলো, আব্দুল্লাহর নাম লেখলো, আবার কিন্তু আব্দুল্লাহর নাম বাবা উঠে আসলো, আবার একটাতে লেখলো বাবা 60টা উট আর একটা লেখলো আব্দুল্লাহর নাম, আবার লটারি করলো বাবা আব্দুল্লাহর নাম বাবা উঠে আসলো, আবার একটা লটারিতে বাবাজি 80টা উট লেখলো আর একটাতে আব্দুল্লাহর নাম লেখলো, আব্দুল্লাহর নামটা বারবার করে আপনারা বেরিয়ে আসতেছে, আর একবার লেখলো বাবাজি লটারিতে 100টা উট আব্দুল্লাহর নাম লেখলো, আবারও দেখতেছে আব্দুল্লাহর নাম উঠেছে, আর একটা লটারিতে লেখলো বাবা 120টা উট আবার আব্দুল্লাহর নাম উঠলো। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও বাবাজি 100টা উটের নাম উঠে গেল, আব্দুল্লাহর নাম আর উঠলো না। জোরে গ্রামবাসীরা এত আনন্দ এত বাবা খুশি
খুশি বলতেছে বলে আল্লাহ তুমি আমাদের 120টা উট তুমি কবুল করেছো, আমাদের আব্দুল্লাহকে কুরবানি থেকে বাঁচায়া নিয়েছো। জোরে করুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তিনিও বাবা আনন্দ বাবাজি 100টা উট কুরবানি করে সব এলাকা বিলি করে দেওয়া হলো। জোরে বলেন 120টার পরে আব্দুল্লাহর নাম ওঠাটা বন্ধ হয়েছিল। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, যখন আপনার আব্দুল্লাহর কুরবানি থেকে নামটা বঞ্চিত হয়ে গেল, বাবাজি এই রকম ভাবে বেরাদ ইসলাম দিন যায় রাত আসে, এদিকে বেরাদ ইসলাম চলতে 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 যাওয়া, এদিকে আব্দুল মুত্তালিব এবং হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বয়স কিন্তু বাবাজি প্রায় 24 বছর হয়ে গেল। কত? 24। এখন আব্দুল মুত্তালিব বলছেন, আরে ভাই সব বেটা তো বিয়ে করেছে, আমার ছোট বেটা আব্দুল্লাহ বিয়ে করেনি, আমার কখন আছে কখন নাই, আল্লাহ কখন নিয়ে নেবে কোনো ঠিক ঠিকানা নাই, আর বয়স আমার হয়ে গেছে, তো এক কাজ করি, আমার ছোট বেটার আব্দুল্লাহর বন্ধুদেরকে ডাকি। তার বন্ধুদেরকে ডাকলে বলে, এই আব্দুল্লাহর বন্ধুরা শোনো। বলে কি হয়েছে? বলে আমার ছোট বেটা আব্দুল্লাহ বনে শিকার করতে গেছে। তো কি হয়েছে? বলে দেখো আমি বাপ হয়ে বেটাকে বলতে পারি না বিয়ের কথা, আমার ছোট বেটা আব্দুল্লাহর বয়স প্রায় 24 বছর হয়ে গেছে, তোমরা যাও, যাওয়ার পরে আব্দুল্লাহকে বলো, আব্দুল্লাহকে বলো আব্দুল্লাহ তুমি বিবাহ করবে কি করবে না? আব্দুল মুত্তালিব বলতেছে আব্দুল্লাহ বন্ধুরা, তোমরা যদি আব্দুল্লাহকে বিয়ে করাতে পারো তোমাদেরকে আরবের আপনার কিনা লম্বা লম্বা খেজুর দেব এবং তোমাদেরকে দিব 10টা করে টাকা। আব্দুল্লাহর বন্ধুরা খুব আনন্দ হলো, ঠিক আছে হুজুর তাই হবে। হুজুর গো আমাদের বন্ধু আব্দুল্লাহর বিয়ে তাকে করাইব। জোরে করুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বাবা টুক 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 করে আপনার জঙ্গলে যাওয়া হলো। জঙ্গলে যাওয়ার পরে বলতেছে বলো ওগো আব্দুল্লাহ, তবে শোনো গো শোনো ওগো আব্দুল্লাহ, তোমাকে একটা কথা বলে দি। বলে কি কথা? কি কথা? হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো তিনার বন্ধুগুলোকে পাঠালেন কোথায়? কোথায় গো? তিনার বেটা আব্দুল্লাহর কাছে। বন্ধুরা গিয়ে বলছে, লা আব্দুল্লাহ জঙ্গলে তুমি কি করতেছো? বলো শিকার করতে এসেছি। বলে আব্দুল্লাহ তোমার বয়স কত হলো? বলো 24। তুমি কি বিয়ে শাদী করবা না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো ভাই আমার বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা বলছে বিয়ে হয়ে গেছে মানে? এ আব্দুল্লাহ তোমার বিয়ে হয়ে গেছে, তোমার আব্বা জানলো না, পাড়া পড়শি জানলো না, আমরা জানলাম না, আর তুমি বলতেছো তোমার বিয়ে হয়ে গেছে, এটা কি কথা? যখন বাবা যে কথা বলো বলার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বন্ধুরা আমার বিয়ে হয়ে গেছে আসমানে গো। জোর বলেন। বলে কোথায়? আসমানে বিয়ে হয়েছে। কিন্তু তিনার বন্ধুরা বলতেছে বলে আব্দুল্লাহ তুমি আসমানে এরে করতেছো, আসমানে তুমি বিয়ে করেছো, কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা এই কি হলো বিরাদর ইসলাম? তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে আমার আসমানে বিয়ে হয়েছে। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে বলো গো আমার বন্ধুরা তবে শোনো গো আমার বিয়েটা হলো আলাদা। তো আব্দুল্লাহর বন্ধুরা বলছে তাহলে তোমার বৌমার তোমার স্ত্রীর নাম কি?
বলে আমার স্ত্রীর নাম হলো হযরতে মা আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বন্ধুরা বলতে লাগলো গো আব্দুল্লাহ, তাইলে তোমার শ্বশুরের নাম কে? বলে আব্দুল ওয়াহাব জোহরি। তোমার শাশুড়ির নাম কে? বলে বিবি বাররা। যখন বাবা এই কথা বললো, বলে বাড়ি কোথায়? বলে সোনার মদিনায়। জোরে বলেন। যখন বাবা এক কথা বলার পরে বাবাজি আব্দুল্লাহর বন্ধুদের মন খারাপ হয়ে গেল। বলে বন্ধুরে, আব্দুল্লাহ তো বিয়ে হয়ে গেছে, আমাদেরকে তো 10 কেজি করে খেজুর দিত, লম্বা আরো লম্বা লম্বা খেজুর, আমাদেরকে 10টা করে খেজুর দিত, আর মনে হয় আমরা আর পাবো না। আব্দুল্লাহর বন্ধুরা মন খারাপ করে গিয়ে আব্দুল মুতালিবকে বলতেছে, বলো হুজুর গো, আপনার বেটার বিয়ে হয়ে গেছে। আব্দুল মুতালিব বলতেছে, বলো গো আব্দুল্লাহর বন্ধুরা তোমরা কি কথা বলতেছো? আব্দুল্লাহর বিয়ে হলো আমরা জানতে পারলাম না, তোমরা জানলা কি করে? আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, ওগো হুজুর তবে শুনুন গো, আপনার বেটার বিয়ে হয়েছে আসমানে, আসমানে। জোরে বলেন। এখন বাবাজি মুসলমান ভাইরাও, সেই বন্ধুদের মনটা বাবা এত খারাপ রে বাবা, এত খারাপ। আব্দুল মুতালিব বলতেছে, আব্দুল্লাহর বন্ধুরাও তোমাদের মনটা কিসের জন্য খারাপ হলো না? হুজুর গো আপনি তো বলেছেন 10 সরকারে খেজুর দেব আর 10টা করে টাকা দেব, আমাদের সেটাও চলে গেল। আব্দুল মুতালিব বলতেছে, বলে না, আমি তোমাদেরকে 10 কেজি করে খেজুর দেব বলেছিলাম, আমি আব্দুল মুতালিব 20 কেজি করে খেজুর দিলাম, তোমাদেরকে 20টা করে টাকা দিলাম। জোরে বলেন। আব্দুল্লাহর বন্ধুরা বলছে, আব্দুল মুতালিব হুজুর, আপনার বেটার তো বিবাহের কথা আমরা বলি না, আপনি আমাদেরকে এত করে দিলেন কেন? আব্দুল মুতালিব বলছে, আমার আব্দুল্লাহর বন্ধুরাও একটা নতুন কথা শুনলাম, খুশি হয়ে তোমাদেরকে বেশি বেশি খেজুর দিলাম, বেশি করে টাকা দিলাম। বাবাজি মুসলমান ভাইরো, ইসলামানিকেরো, যখন বাবাজি কথা বলার পর বাবাজি মুসলমান ভাইরো, ইসলামানিকেরো, এদিকে আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, বলো গো হুজুর, তাইলে আমরাও খুশি হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বাবা বনে শিকার করে বাড়িতে এসেছে। আসার পর বাবাজি আব্দুল মুতালিব, যাই বেটা শোনো, তোমার বন্ধুরা তোমাদের কাছে গেছিল, তোমাকে বিয়ের কথা বলেছে, তুমি নাকি বলেছো তোমার বিয়ে আসমানে হয়েছে। বলে হ্যাঁ বাবা, আমি তো মিথ্যা কথা বলি নাই, আমার আসমানে বিয়ে হয়েছে, শুধু জমিনে বিয়েটা পড়ালে হয়ে গেল। জোরে বলেন। আব্দুল মুতালিব বলছে, বেটা গো, আসমানে বিয়ে হলো, তাহলে তোমার বৌমার নাম কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বাজান, তোমার বৌমার নাম হলো হযরতে আমিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আমিনা, আমিনা। বাবাজি মুসলমান ভাইরাও, আব্দুল মুতালিব বলতেছে, বলো গো আব্দুল্লাহ, তোমার শ্বশুরের নাম কি বলো না? বলে আব্দুল ওয়াহাব জোহরি। বলে বাড়ি কোথায়? বলো সোনার মদিনায়। আব্দুল মুতালিব বলতেছে, ছোট বেটা আব্দুল্লাহ গো, এইরকম ভাবে বসে থাকলে তো হবে না, তাইলে 3 তারিখটা ঠিক করতে হবে। আসমানে বিয়ে হয়েছে ভালো কথা, কিন্তু আসমানের বিয়ে জমিন বালারা তো মানবে না, এখন বিয়ে দিতে হবে 3 তারিখ ঠিক করে। আমি যাব সোনার মদিনায়, কে কে যাবে চলো রে তোরা? জোরে বলে, কে কে যাবে চলো রে তোরা সোনার মদিনা, আমি যাব মদিনা, সোনার মদিনা। কে কে যাবে চলো রে তোরা, কে কে যাবে চলো রে তোরা সোনার মদিনা, আমরা যাব মদিনা, সোনার মদিনায়। খোদা তাআলা আদমকে, খোদা তাআলা
আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সিজদা করিল, সিজদা করিল। সব ফেরেশতা সিজদা করলো, সব ফেরেশতা সিজদা করলো, ইবলিস করলো না। আমরা যাব মদিনা, কে কে যাবে চলো রে তোরা, কে কে যাবে চলো রে তোরা, সোনার মদিনা আমরা যাব মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব কি করলেন, তিনি মদিনার দিকে রওনা হতে লাগলেন। চলতে চলতে বাবা মদিনাতে যখন প্রবেশ করেছে, একজনের মাথায় আছে টুপি, মুখে আছে দাড়ি, গায়ে আছে লম্বা জামা। আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ। বলে ভাই একটা কথা জিজ্ঞাসা করে বলবেন। বলে কি? বলে আপনার বাড়ি কোথায়? বলে সোনার মদিনায়। ও তো কি কথা বলেন? আচ্ছা বলুন তো এখানে আমিনা বলে কোন মেয়েটা আছে? উনি ভাবছে যে আমিনা তো কেন, কি হয়েছে? বলছে বলুন না আমিনাকে আপনি চিনেন নাকি? আব্দুল মুত্তালিব যখন এই কথা বললেন, ওই ব্যক্তিটা বলতেছে গো, তবে আপনি আমিনার নামটা বারবার কেন করতেছেন? তার আব্বার নাম কি বলুন? বলতে যে তার আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, কিন্তু তিনি হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি। জোরে বলেন। এখন এ বলতেছে যে আমার নাম তো আব্দুল ওয়াহাব জোহরি, আমার বিটির নাম তো আমিনা। আর একটু যাক আগাই। আচ্ছা ভাই, আচ্ছা আমিনার মার নাম জানো নাকি? বলে হ্যাঁ। বলে কি? বলে বিবি বাররা। বলে আমার বিবির নাম তো বিবি বাররা। তবে শোনো গো, কিসের জন্য এসেছো এখানে, কি কারণের জন্য এসেছেন বলেন। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে কি কারণের জন্য এসেছেন বলেন। বলো গো ভাই, কি নাম নাকি একটা বিটি আছে, তার নাম হলো আমিনা। আমার বেটার সাথে বিয়ের পয়গাম নিয়ে এসেছে। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলো গো কে, আপনি জলদি করে ঘুরে যান। বলে কেন, কিসের জন্য ঘুরে যাব? বলে যে মেয়ের জন্য এসেছেন, ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের মনটা বাবা খারাপ হয়ে গেল। কি ব্যাপার, বিয়ে হয়ে গেছে মানে? আমি তো বুঝলাম না। এবার আব্দুল মুত্তালিব মক্কা থেকে রওনা দেবে, এক পা দু পা করে আগালো। আগানো মনে মনে ভাবতেছে বলে আল্লাহ, বিয়েটা হয়েছে তো হয়েছে কার সঙ্গে, এটাও আমি জিজ্ঞাসা করব। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ঘুরিয়ে এসে বলতেছে বলো গো, আপনি কি তাদের বাড়ি চিনেন নাকি? তখন বলতেছে চিনবা না কেন, আমার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, আর আমার বিটির নাম হলো আমিনা। তার জন্য বলতেছে আমার বিটির বিয়ে হয়ে গেছে, তুমি ফিরে চলে যাও। আব্দুল মুত্তালিব বলছে গো আব্দুল ওয়াহাব জোহরি ভাই গো, তবে শোনো গো শোনো, আচ্ছা আপনার বিটির বিয়েটা কোথায় হয়েছে? কোথায় হয়েছে? আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলো গো, আমার বিটির শ্বশুর বাড়ি হলো মক্কাতে। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে মক্কা তো আমার বাড়ি। তারপরে বল মক্কাতে বিয়ে হয়েছে, আচ্ছা বলুন না আমিনার জামাইয়ের নাম কি, স্বামীর নাম কি? তখন বলতেছে তিনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছে
আমার ছোট বেটার নামই তো হলো আব্দুল্লাহ। তখন আবার বলল আর একটু পরিচয় দাও। তখন বলতেছে বলো গো মক্কাতে হলো বাড়ি, আর মক্কা শরীফের একজন মুতাওয়াল্লি, তিনার নাম হলো আব্দুল মুতাল্লিব। যেমন বাবা কথা বলেছে, আব্দুল ওয়াহাব জোহরীকে বাবা সিনাতে সিনাতে জড়িয়ে ধরে লিয়েছে। বলো গো বন্ধু তুমি কি চিনতে পারো না আমি হলাম আব্দুল মুতাল্লিব, আমার বাড়ি হলো মক্কা, আমার ছোট বেটার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার আব্দুল মুতাল্লিব বলতেছে বলো গো আব্দুল ওয়াহাব জোহরী তোমার বিটির বিয়েটা হয়েছে তো হয়েছে কি করে একবার বলো। বিয়েটা হয়েছে কি করে বলেন না। আব্দুল ওয়াহাব জোরে বলছে গো ভাই আমি একদিন বাড়ির চাতালে ঘুমিয়েছিলাম, হযরত খিজির আলাইহিস সালাম আমাকে স্বপ্নেতে এসে বলতেছে বলো গো আব্দুল ওয়াহাব জোহরী তবে শোনো গো শোনো, তোমার বেটির জন্য কোনো পাত্র খোঁজার দরকার নাই, তোমার বেটির জন্য কোনো পাত্র খোঁজার দরকার নাই, তোমার বেটির জন্য পাত্র হবে একজন ছেলে, তার নাম হবে হযরতে আব্দুল্লাহ। এরকম ভাবে একের পর এক যখন খবর নিলাম গো তার জন্য আপনাকে বললাম আমার বেটির বিয়ে হয়ে গেছে। তখন আব্দুল মুতালিব বলছে গো ভাই আব্দুল জোহরী তবে শুনো গো আসমানের বিয়ে তো আমাকে বলেছে, তবে শুনুন গো আসমানের বিয়ে জমিন বালারা মানবে না, তবে এক কাজ করুন একটা দিন ধার্য ঠিক করুন, ওই 3 তারিখে তোমার বেটা আমার বেটির সঙ্গে জমিনে বিয়েটা একবার পড়িয়ে দেব। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম জিলহজ মাসের 9 তারিখে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জানো ডেট করা হলো, দিন ছিল বাবা সোমবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। দিন ছিল সোমবার, ডেট করে দিলেন। আব্দুল মুতালিব টুকটুক করে বাড়ি গেলেন। এদিকে বেরাদার আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বেটা আব্দুল্লাহ তোমার বিয়ের ডেট তারিখ সব ঠিক করেছি। লাবাদান কোন তারিখে বলে জিলহজ মাসের 9 তারিখে, কোনকে দেওয়া হয়েছে 8 তারিখে। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলে আব্বা ঠিক আছে তাই হবে, কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম ওগো সোনা মানিকেরাও তা আপনাদেরকে বলতে চাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম এদিকে বেরাদার আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলতেছে বলে আল্লাহ গো হযরতে আব্দুল্লাহর বিয়ে হবে, আমাদের আনন্দ লেগে যায়। ফেরেশতারা বলতেছে বলো আল্লাহ আব্দুল্লাহর বিয়েতে আমাদেরকে যেন ছুটি দিতে হবে, আমরা আব্দুল্লাহর বিয়েতে যাব, আমরা আমিনার বিয়েতে যাব। বাবাজি হুর ফেরেশতাকে ছুটি দিয়ে দিল। এবার গেলেমান ফেরেশতাকে বলতে বলে আল্লাহ গো আমরা আব্দুল্লাহর বিয়েতে যাব এবং কিনা আমরা আখেরি জামানার নবীর আব্বার বিয়েতে যাব। আল্লাহ বলতে যাও ছুটি দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম জান্নাতে একদল নারী ফেরেশতা আছে বাবা, তারা বলছে আল্লাহ গো আমরা যাব আমিনার বিয়েতে। বলে কিসের জন্য? বলো আল্লাহ গো আপনার জান্নাতে সব কিছু আছে, কিন্তু আল্লাহ আপনার জান্নাতে একটা জিনিস নাই। আল্লাহ বলতেছে বলে জান্নাতে আমি সবই তো রেখেছি, কি জিনিস নাই? আল্লাহ বলছে এই আমার ফেরেশতারা কি জিনিস নাই বলো বলো বলো। ফেরেশতারা বলতে আল্লাহ গো যদি আল্লাহ গো আমাদেরকে যদি ছুটি দেন আমরা আমিনার পায়ের তলার ধুলো জান্নাতে রাখতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও যখন বাবা যে কথা বলাও আল্লাহ বলছো গো ফেরেশতা যাও ছুটি দিয়ে দিলাম। জোরে বলেন
এদিকে বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনায় পৌঁছালেন, বিয়ের দিন হলো, আপনার বিয়ে পড়ানো হলো। বিয়ে পড়ার পর বাবা হযরতে মা আমিনাকে যেই পালকিতে করে নিয়ে যাবে, ওই পালকিতে উঠিয়েছে। উঠানোর পর এখন আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, আব্দুল মুত্তালিব, তবে শোনো গো, আমার বেটির পালকি ওই চারজনাতে নিয়ে যাবে। জীবনে কোনদিন একটাও যে গুনাহ করেনি, সে আমার বেটির পালকি নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছো গো বন্ধু, তাইলে তো এই বছরে আর বৌমাকে নিয়ে যাওয়া হবে না। এখন এরকম ছেলে পাবো তো পাবো কোথায়? পাবো কোথায়? বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে বলল, ইসরাফিল, মিকাইল এবং বাবা জিবরিল আমিন এবং বাবা হযরত ইসরাইল আলাইহিস সালামকে চারজন ফেরেশতাদেরকে বলা হলো, এ ফেরেশতা যাও, মানুষের রূপ ধারণ করে যাও, হযরত আমিনার পালকিটা মক্কায় পৌঁছে দাও। জোরে বলেন বাবা তো মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবা কথা বলার পরে বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে চারজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আসলো। আসার পরে বেরাদার ইসলাম তারা বলতে লাগলো, আব্দুল ওয়াহাব জোহরি গো, আমাদের জীবনে কোনো গুনাহ নাই, আমরা মা আমিনার পালকি নিয়ে যাব মক্কায়। জোরে বলেন, একদম আমাদের গুনাহ নাই। বলে ঠিক আছে, তাইলে তোমরা পালকি নিয়ে যাও। পালকিতে বাবা নিয়ে যায়, অগণিত ফেরেশতারা বাবা যে জান্নাতের ফুলগুলো মা আমিনার পালকির উপরে ছিটায় বাবা। হযরতে মা আমিনাকে ফেরেশতারা টুকু মেরে দেখতেছে, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো বাবা আপনার টুকু টুকু দেখতেছে। আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ গো, আপনি আব্দুল্লাহকে হযরতে আমিনাকে এত সুন্দর বানিয়েছেন, আমার আল্লাহ বলছো গো ফেরেশতা কেন বানাবো না, উনারা তো হবে আমার নবীজির বাপ মা। ধরে বলেন, উনারা তো হবে আমার নবীজির বাপ মা, কেন সুন্দর বানাও। টুকটু টুকটু করে বাবা আপনার মক্কাতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বেরাদার ইসলাম আব্দুল মুত্তালিব বলছে, বলো গো, যারা চারজন পালকি নিয়ে আসলো তাদেরকে বলতেছে, বলো তোমাদের বাড়ি কোথায়? তোমরা আমার বাড়িতে দুটো ডাল ভাত খেয়ে যাও। এখন বাবা যে মুসলমান ভাইরা তিনারা বলতেছে, গো আব্দুল মুত্তালিব, আমরা কোন সাধারণ মানুষ নয়, আমরা হলাম আসমানি চারজন ফেরেশতা, আমরা হলাম আল্লাহর তরফ থেকে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অমনি বাবা উদয় হয়ে গেল। বেরাদার ইসলাম মাদার সামানি গাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতরে আরাম করতেছে, আর এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে টিয়ে করার পরে তিনি জঙ্গলে বাবা শিকার করতে গেছে। এদিকে মা আমিনা স্বামীর আশা অপেক্ষায় আপনার বসে আছে। কিন্তু বেরাদার কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি অনেক মহিলা বিয়ে করার জন্য পাগল ছিল। জোরে বলেন জি, কিতাবের মধ্যে পাওয়া যায়। কিতাবের নাম হচ্ছে সিরাতে মুস্তাফা। কি বললাম? সিরাতে মুস্তাফা। ওই কিতাবে লিখতেছে, যেদিন আব্দুল্লাহ বিবাহ করেছিল, একটা না দুটো না 260টা নারী আব্দুল্লাহর জন্য মারা গেছিল। অনেক মহিলা বলতেছে, আমি যখন আব্দুল্লাহকে বিয়ে করতে পারলাম না, মানে নবীর মা হতে পারলাম না, তাহলে আর জীবন আমি রাখবো না। এদিকে কিন্তু আব্দুল্লাহ বনে স্বীকার করতে এসেছে। আর জঙ্গলে কিন্তু একটা মহিলা ফাতিমা নামের মহিলা বাবাজি দুতলা বাড়ি করে সেখানে আরাম বিশ্রাম করতেছে। কত বছর ধরে জানেন? 100 বছর। আপনার 100 বছর ধরে আরাম করতেছে। তিনাদের এলাকায় আপনার কিনা মুলকে সামে একজন রাহিব বলেছিল যে মক্কাতে একজন আলামিন আসবে, তেনার বাপের নাম হবে আব্দুল্লাহ। সেই খবর শোনার পরে সেই দিন থেকে বাড়তে থাকে নাই, চলে এসেছে ফাতিমা নামের মহিলাটা এই জঙ্গলে বসবাস করতেছে। ওই ফাতিমা নামের
বলতেছে গো আব্দুল্লাহ আব্দুল্লাহ একটু আমার কাছে শুনে যাও শুনে যাও। এখন আব্দুল্লাহ বাবাজি ডানে তাকে বামে তাকে পেছনে সামনে তাকায়, কোন জায়গায় যেন দেখতে পায় না। ওই ফাতিমা নামের মেয়েটা বলতেছে ও আব্দুল্লাহ আসমানের চাঁদকে উপরে দেখা যায়, জমিনে দেখা যায় না। এবং বেরাদর ইসলাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু মাথাটা উঁচু করে তাকালো, মহিলাটা যেন দাঁড়িয়ে আছে। যাও বাবাজি ফাতিমা নামের মহিলাটা বলতে চায় আব্দুল্লাহ আমার কাছে একটু শুনে যাও একটু শুনে যাও শুনে যাও। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানে কিরাম আসলো, আসার পরে বলছে বলো আব্দুল্লাহ আব্দুল্লাহ তোমাকে বিয়ে করার জন্য আমি মুলকে শাম থেকে আমি এখন দুই নয় 100 বছর ধরে জানো আমি জঙ্গলে বসবাস করতেছি, আজকে আমার নসিবে জুটলো। জোরে তোমাকে বিয়ে করতে হবে। বাবা যে মুসলমান ভাইরা এদিকে কিন্তু বেরাদার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে মনে মনে ভাবতেছেন লাগো আমি তো বিয়ে করে চলে আসলাম, ইনাকে আবার কি বিয়ে করব? এখন যদি ইনাকে আমি বলেছি বিয়ে করব না তাইলে পরে তো ইও তো জীবন জান দিয়ে দিতে পারে। হ্যাঁ তবে শুনো গো আমি আজকে বাড়িতে যাই, আমার আব্বাকে জিজ্ঞাসা করব, আমার আব্বা যদি বিয়ে দিতে রাজি হয় আমি কালকে তোমাকে বিয়ে করব। ওই ফাতিমা নামের মহিলারা বলছো গো আব্দুল্লাহ তুমি যদি আমাকে বিয়ে না করো আমার জীবনটা কুরবান হয়ে যাবে। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনামানিকের যখন বাবা এই কথা বলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুকটু টুকটু করে বাড়তে যাচ্ছেন। বাবা এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করেছে স্বামীর অপেক্ষায় যেন বসে আছে রে বাবা, স্বামীর অপেক্ষায় বসে আছে। বেরাদার এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের ভিতরে বাবা প্রবেশ করলো। মা আমিনা বলছে স্বামী গো বহুদিন আপনাকে দেখাশোনা করিনি গো, ওগো স্বামী আমার তবে আপনি আমার পাশে বসুন। মামাজি ভালোবাসা মোহাম্মদ বেরাদর ইসলাম মুআজ্জিন সামানে কিরাম রাতের মধ্যে আপনার যখন স্বামী স্ত্রী এক ঘরে আপনার থাকা হলো, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা কপালে একটা চুমা দিয়েছে। আল্লাহর কি কুদরত বাবা নূরে মুহাম্মাদি হযরতে মা আমিনার গর্ভে চলে গেছে। জোরালেন যখন রাতটা পার হলো সকাল হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার জঙ্গলে গেছে। জঙ্গলে যাওয়ার পরে ওই যে ফাতিমা নামের মেয়েটা বলেছিল আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করবে বলেছিলে জায়গাটা শোনো, যখন বলেছে বলে হ্যাঁ তোমাকে বিয়ে করার জন্য আমি এসেছি। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানে কিরাম এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে যখন এগিয়ে যায় এখন ফাতিমা নামের মেয়েটা বলতেছে ওগো আব্দুল্লাহ আমি তোমাকে আর বিয়ে করব না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে আল্লাহ কি ব্যাপার, কালকে তো মহিলাটা আমাকে বিয়ে করার জন্য খেপে গেছিল, আজকে দেখার পরে বলছে বিয়ে আর করব না, এর কারণটা কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওগো ফাতিমা নামের মহিলাটা তুমি কেন আমাকে বিয়ে করবা না? তুমি তো বিয়ে করার জন্য কালকে খেপে গেছিল, আজ কেন করবা না? ফাতিমা নামের মেয়েটা বলছো আব্দুল্লাহ গো তুমি তো বিয়ে করে নিয়েছো, বলে বুঝলে কেমন করে? আব্দুল্লাহ কালকে তোমার কপালে নূরে মুহাম্মাদিটা দেখলাম, আজ কেন তোমায় দেখতে পারি না? তোমার নূরে মুহাম্মাদি তো আজ দেখা যায় না, নিশ্চয় তুমি বিবাহ করেছো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে হ্যাঁ আমি তো বিবাহ করে নিয়েছি, আমার বিবির নাম হলো হযরতে মা আমিনা। সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানে কিরাম এই ফাতিমা নামের মেয়েটা বলতেছে বলে আব্দুল্লাহ তোমাকে যখন আমি বিয়ে করতে পেলাম না আর জীবনে কাউকে বিয়ে করব না, জোরে বলেন বিয়ে আর করব না। বাবা যে মুসলমান ভাইরা সোনামানিকেরাও এদিকে বেরাদার দিন যায় রাত আসে,
এদিকে দিন যায় রাত আসে। একদিন দুদিন 3 দিন করতে করতে বিয়ের বয়স যখন আপনার 3 মাস পার হয়ে গেল, কমাস 3 মাস চলে গেল। এখন আব্দুল মুতালিব বলছে ছোট বেটা, শোন বেটা গো, তোমার 9 জন ভাই মুলকের সামনে ব্যবসা করতে যাই, তোমার সংসার তোমার ভাইরা চালাবে না, কোনো বন্ধু চালাবে না, কোনো পাড়া পড়শি চালাবে না, তোমার সংসার তোমাকেই চালাতে হবে। আচ্ছা বলুন তো, আপনারা যারা বিয়ে করেছেন আপনাদের সংসার আপনারা চালান নাকি অন্য কেউ চালায়? জি, নিজে নিজে চালাতে হয় না? জি। তো আব্দুল্লাহ আব্বা জান, আপনি কোথায় পাঠাবেন? বলে তোমার ভাইরা মুলকের সঙ্গে ব্যবসা করতে যাই, তুমি তোমার ভাইয়ের সঙ্গে ব্যবসা করতে যাও, আর ব্যবসাটা তুমিও শিখে নাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নদিন বলছে, আব্বা গো, আমি একটা কারকে ভেঙে দোকান করি না, আর আপনি আমাকে পাঠাচ্ছেন মুলকের সামনে। কিন্তু আব্দুল্লাহ বলছে, বেটা গো, তবে শোনো গো, শোনো, তোমাকে একটা কথা বলবো। বলে কি বেটা গো, আজকে তুমি ভালো আছো, কালকে তোমার ভাইরা না দেখতেও পারে, তুমি কাল সকাল বেলা তো তোমার ভাইদের সঙ্গে মুলকের সামনে ব্যবসায় যাবা। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, ইসলামানিকেরাও, যখন বাবা যে কথা বলো, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ঘরের ভিতরে প্রবেশ করেছে। হযরতে মা আমিনাকে বলতে চাও, বলো গো বিবি আমিনা, আমার আব্বার ওয়াটার হুকুম হয়ে গেছে, কালকে আমার ভাইরা নাকি মুলকের সামনে যাবে, আমার ভাইদের সাথে আমি অমুলকের সামনে যাব, আমি অমুলকের সামনে যাব। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, ইসলামানিকেরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো বিবি আমিনা, আমিনা, তুমি আমাকে যেতে দিবে কিনা বলো। হযরতে মা আমিনা বলতে চাও, গো স্বামী আমার, কেবল তো মাত্র 3 মাস বিয়ে হলো, কিন্তু গো আমার স্বামী, আপনাকে আমি যদি দেখতে না পাই আমার মন যেন ভরবে না। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে, বলো গো আমিনা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলি। বলে কি কথা? বলে 1 মাস মুলকের সামনে ব্যবসা করব, 1 মাসের পরে আবার তোমার সঙ্গে সাক্ষাৎ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? জোরে আটু জোরে হবে না? ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কয়, নবীর নূরে তার নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে দড়িয়ে বলে নবীজি কোথায়? ও কাবা তুমি বলে দাও, আমার নবীজি কোথায়?
আবাদ মুসলমান ভাইয়েরা সোনামানিকেরও রাত্রে বেলা তো স্বামী সাথে খুবই বাবা কান্না করছে আমিনা বলছে স্বামী গো আপনাকে একদিন ছাড়া আমি থাকতে পারবো না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমিনা তোমাকে ছাড়া আমিও যে থাকতে পারি না তবে কি গো আব্বা হুকুম করেছে আব্বা অর্ডার করেছে আব্বার কথা মতো আমার ভাইদের সঙ্গে মুলকে সামে ব্যবসা করতে যেতে হবে বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও যখন বাবা যে কথা বলাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতে স্বামী গো তবে কাল সকাল বেলায় আপনি যাবেন বলে কাল সকাল বেলা তোমাকে রেখে দিয়াও মুলকে সামে ব্যবসা করতে যাব মুলকে সামে ব্যবসা করতে যাব বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা সকাল যখন বাবা হয়ে গেল আব্দুল মুত্তালিব বলতে জগৎ 10 জন বেটা তোমরা রেডি হও তোমাদেরকে মুলকে সামে যেতে হবে মুলকে সামে যেতে হবে বাবা যে উটগুলোকে সারে সারে বাবা লাইন দিয়ে আপনা দাঁড়িয়ে দিয়েছেন একের পর এক জন বাবা দি বেটাদেরকে বলতে লাগলো বেটারাও তোমরা তাড়াতাড়ি করে যাও যাওয়ার পরে তোমরা সকলে মুলকে সামে ব্যবসা যাও এবার একটা একটা করে উটের উপর আব্দুল্লাহর বেটারা বাবা চড়তে লেগেছে রে বাবা চলতে চলতে বাবা দি একটা বিদায় নিল দুটা বিদায় নিল তিনটা বিদায় নিল চারটা বিদায় নিল এরকম ভাবে বাবা 9 নম্বর উট যখন মক্কা থেকে বাড়াতে লেগেছে বাবা এদিকে মা আমিনা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে জানো তাকাতে যাও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনিও মা আমিনার দিকে তাকায় আল্লাহ গো আমার মনটা কেন এরকম করতে যাও বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও 9 নম্বর উটটা যখন বাবা ছেড়ে দিয়েছে এবার বাবা 10 নম্বর উটটাই চড়বে হযরত আব্দুল্লাহ এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়াতে দৌড়াতে গিয়ে বিবিকে বলছে বিবি গো তুমি চিন্তা করো না আমি 1 মাসের ভিতরে আবার মক্কাতে আসবো আমার আল্লাহ বলছে আব্দুল্লাহ গো তুমি আর মক্কায় আসতে পারবে না তুমি আর মক্কাতে আসতে পারবে না এদিকে মা আমিনা বলতে স্বামী গো আপনি যাচ্ছেন তো মনে আছে আমার কলিজা ছিঁড়ে বেরিয়ে গেল ওগো স্বামী আমার আপনি যাচ্ছেন মনে হচ্ছে আমার সব কিছুই হারিয়ে গেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে গো তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে দি বলে কি কথা বলে কথাটা হলো এটাই আমি যেটা কথা দিই সেটা কথা রাখি ও আমিনা চিন্তা করো না আমি 1 মাস পরে ঘুরে যাব আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আমিনার দিকে একবার তাকায় একবার কাবার দিকে তাকায় বাবা একদিন আব্দুল মুত্তালিবের দিকে তাকায় আল্লাহ গো আমার মনটা কেন এইরকম করতেছে কেন করতেছে আব্দুল্লাহ মনে মনে ভাবছিল আল্লাহ গো আমি মনে হয় শেষ বিদায় দিয়ে দিতেছি আমার বিবিকে শেষ বিদায় দিতেছি আমার আব্বার দিকে তাকাচ্ছি মনে হচ্ছে আব্বাকে শেষ বিদায় দিতেছি আমি যখন কাবার দিকে তাকাচ্ছি কাবা জানো শেষ বিদায় আমাকে দিতেছে আল্লাহ গো কেন এরকম হতেছে আমি তো কোনো বুঝতে পারি না হযরত মা আমিনা দুই চোখের পানি ঝরা বলছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন গো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব আল্লাহ তবে আমার বিবি আমিনার মনে একটু শান্তি দিও নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না ঠিক না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে
সব কিছুই আপনার দিনে প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না বাবা বলে ওগো আমিনা আমি থাকিতে চিন্তা করো না জোরে বলেন বাবা বলে ওগো আমিনা আমি থাকিতে চিন্তা করো না যিনি আছে তোমার গর্ভেতে প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছিলেন যখন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে নবী যখন ছিলেন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমিনা আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমিনা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা মুসলমান সোনা মানিকেরা এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 9 জন 10 জন ভাইকে নিয়ে বাবা মুসলমান মুলকে সামনের দিকে রওনা দিতে লাগলো জি তবে একটা কথা বলো বাপ হ্যাঁ আমার মা বোনদেরকে বলি মা ভাইরা খাতুনে জান্নাতের মতো নারী হন জি এই মেলা দেখা সিরিয়াল দেখা বালি করলে পরে হবে গো জি তবে বাবাজি কালকে কি গজাল হবে একটু টিলার দেব নাকি শুনতে রাজি আছেন জি একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ নবী ছাড়া কে আছে আমার জোরে বলেন নবী ছাড়া কে আছে আমার ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ নবী ছাড়া কে আছে আমার ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ নবীজি হলেন তুমি দেখো নবী আমার কামার কামার নবীর নামে দুরুদ পড়লে নবীর নামে দুরুদ পড়লে যাব মোরা সোনার মদিনায় নবী ছাড়া কে আছে আমার দেখা দাও গো রাসূলুল্লাহ নবী ছাড়া কে আছে আমার নবী ছাড়া কে আছে আমার দেখা দাও ইয়া রাসূলুল্লাহ নবীজি হলেন কাবার কাবা
লেখা আছে কোরআনের পাতায়, নবী ছাড়া কিছুই পাবে না। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। আবার আজ প্রথম রাত 12টা বেজে গেল। জি, আর অনেক দূর থেকে এসেছি, একটু শরীরটা ক্লান্ত বুঝলেন। হ্যাঁ, তো মায়েদেরকে বলবো, মা কালকে সকালে সকালে আসবেন, যারা কুটুম সদর আছে 7টার সময় খাইয়ে দিতে হবে নাকি বলছে, বেশি রাতে করলে পরে হবে না, যেহেতু 5 দিনের ব্যাপার। আবার ঘুমিয়ে আবার ফজর নামাজও আপনাদেরকে পড়তে হবে নাকি বলছেন? জি, তো কাল কি কি গজাল আছে একটু শুনে দিই আমি, শুনতে রাজি তো? ভোজপুরি, তামিল, ইংলিশ, উর্দু তোমরা গটিয়ে নাও। জি, বেরাসলাম কো বলতেছে, চাঁদা বলে তারা বলে বলে মামুদ নবীজি আইলেন ভোরে ভোর, জোরালেন নবীজি আইলেন ভোরে ভোর, নবীজি आयलन भोर भोर, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबी जी आयलन भोर भोर, नबी जी आयलन भोर भोर, जोरालेन। এটা কি কথা? এটা ভোজপুরি। তারপরে চলুন বাবাজি যায় পাঞ্জাবে নাকি? জি, মেরে सोड़िए दिल जोड़िए मदीना पे चढ़ बलिए, जोरवाले मेरे सोड़िए दिल जोड़िए मदीना पे चढ़ बलिए, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा नबी की नूर कर यार काढ़िए, मेरा सोड़िए मदीना पे चढ़ बलिए, आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे, जरा হবে না? তারপরে ইংলিশে সুইট মদিনা ভেরলা বলে গোড মদিনা ভেরলা বলে, সাচ্চা বিউটিফুল মদিনা বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা, সুইট মদিনা ভেরলা বলে, জোরালেন। এক জায়গাতে বাবা আসামে একটা গজাল পড়েছিলাম, হ্যাঁ, প্যারে রাজা ने यही है सिखाया, आई लव यू आका, आई लव यू आका। একটা বুড়া মানুষ বলছে, হুজুর মাথা পাগড়ি দিয়ে আই লাভ ইউ আলো করছেন কেন? আমি বলছি, চাচা আই লাভ ইউ আকা মানে জানেন? বলছে জানি না। আর শ্রোতাকে বলছে, ভাই জানেন? বলছে না জানি না। পেছন থেকে একটা ইয়ং ছেলে উঠে বলছে, হুজুর আমি জানি। তো বলো তাহলে কি? বলে হুজুর আই লাভ ইউ আকা মানে আব্দুর রহমানের বিটিকে বিয়ে কর, আব্দুর রহমানের বিটিকে ভালোবাসে, ওই বোঝা বুঝাছে। জি, আব্দুর রহমানের বিটিকে ভালোবাসে তাই বলছে। আর আই লাভ ইউ আকা মানে কি? আমরা নবীকে ভালোবাসি, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাংলা হৃদয়ে জোরে বলুন, হৃদয় মাঝে মালা গাতে ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে, হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে, তুমি যে প্রিয় নবী, তুমি যে দানের ছবি, তোমায় নিয়ে থাকবো আমি প্রতিটি কোণে, হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, আর তোমায় নিয়ে থাকবো আমি মনের বাগানে, প্রেম বিরহে তুলেছে শিয়র কাতরে, আজ মনে আজ ঢেউ উঠেছে নবীজির প্রাণে, একবার দেখা দাও গো
ও গো নবী আমার মনের ভিতর দেখো আজ প্রেমের জ্বলেছে হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে জরওয়ালেন। যদি এই নাতগুলো আপনারা রাতারাতি যদি শুনতে চান তো আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে সম্পূর্ণ নাতগুলো আপনারা শুনতে পাবেন। যদি কারোর দরকার থাকে, যদি শোনার ইচ্ছা থাকে, লাস্ট দিনে কিন্তু কথা বলে যাবো। জি, এখন